বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের বাণী আয়াতকে ব্যর্থ করার জন্য চেষ্টা করবে, তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাদের জন্য রয়েছে জাহান্নাম। এই ব্যাপারে আমরা কোরআন থেকে জানবো। আমরা কোরআনের আয়াতের ব্যাপারে খুবই সতর্ক হব, যদি আমরা কোরআনের বিপক্ষে যাতে না চলে যাই এমন কথা বলে। এই ব্যাপারে আমরা কোরআন থেকে জানবো। প্রথমে যদি দেখি 22 নম্বর সূরা হজ 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, وَالَّذِينَ سَوَّوْا فِي آيَاتِنَا مُعَجِّزِينَ أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ। আল্লাহ বলছেন, যারা আমার এই কোরআনের আয়াতকে ব্যর্থ করার জন্য চেষ্টা করবে তারাই দুর্যোগের অধিবাসী। তারা অনন্তকাল দুর্যোগে থাকবে, জাহান্নামে থাকবে আর পানিশমেন্ট ভোগ করতে থাকবে। কারণ তারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারকে ব্যর্থ করার জন্য যেভাবেই হোক তর্কে বিতর্কে লিপ্ত হয়ে এবং কি তর্ক করত ব্যর্থ করার জন্য, তার লাহওয়াল কথা, তার নিজের খেয়াল খুশির অনুসরণ প্রতিষ্ঠিত করার জন্য, সে নিজেকে কথার জিত নেওয়ার জন্য এবং কি জিদের কারণে সে এই তর্ক বিতর্কে লিপ্ত হতো। আমরা যদি দেখি 2 নম্বর সূরা বাকারা 90 নম্বর আয়াত আর 176 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যত ধরনের ধর্ম গুরু বলি আর যাই বলি, এরা কিন্তু এই কোরআনের বিপরীতে গিয়ে কথা বলে বানিয়ে বানিয়ে। তারা এটার কারণ একটাই, তারা জিদের কারণে হয়েছে, নিজের দাম্ভিকতার জন্য হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে শয়তানের এত পাওয়ার দিচ্ছেন, সে ওই শয়তানের পক্ষ নিয়ে কথা বলবে। বহুত আয়াত আছে এই ব্যাপারে। আমরা যদি দেখি 22 নম্বর সূরা হজ 51 এবং কি 57 এবং কি 34 নম্বর সূরা সাবা 5 নম্বর আয়াত এবং 38 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই কোরআনের আয়াতগুলিকে এই কোরআনের আয়াত ব্যর্থ করার জন্য তর্ক করে, তারাই কাফের, তারাই অবিশ্বাসী মানে কাফের। আল্লাহর কোরআনের প্রতি তার সে ভয় এবং কি তাকওয়া নাই, এই জন্যই সে অবিশ্বাসী, এই জন্যই কাফের। আমরা যদি দেখি 4 নম্বর সূরা নিসা 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কোরআনের আয়াত প্রত্যাখ্যান করার জন্য তার শরীরের চামড়া আগুন দিয়ে পোড়ানো হবে জাহান্নামে। ওইখানে আবার নতুন চামড়া সৃষ্টি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরে আবার তাকে পুনরায় শাস্তি মোকাবেলা করবে এই জাহান্নামে। তার মৃত্যু নাই, জাহান্নামে কোনো মৃত্যু নাই, সে অনন্তকাল পানিশমেন্ট ভোগ করতে থাকবে। আমরা যদি দেখি 90 নম্বর সূরা বালাদ 19 এবং 20 নম্বর আয়াতে, وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ। আল্লাহ বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই হতভাগা, দুর্ভাগ্যবান ব্যক্তি, তারাই নিকৃষ্ট প্রাণী। আর তাদেরকে আগুন চারদিকে পরিবেষ্টন করে রাখবে পরকালে। জাহান্নামের আগুন তাদেরকে পরকালে পানিশমেন্ট দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে আগুন তাকে ঘেরাও করে রাখবে। আর যদি দেখি 43 নম্বর সূরা যুখরুফ 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ বলছেন, যারা এই কোরআনের আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে, আমল করে, এর থেকে উপদেশ নিয়ে জীবনযাপন করে, তারাই মুসলিম। আর যদি এই কোরআনের বিপরীতে গিয়ে মানুষের বানানো কথা, যা আল্লাহ বিধান দেন নাই, এমন কথার উপরে আমল করে সারা জীবন পার করে যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি জন্মাবে। এই জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হবে, জাহান্নামের পানিশমেন্ট সে ভোগ করবে, তার কোনো মুক্তি নেই। আর তাকে মৃত্যুর সময় আযাবের ফেরেশতা তাদেরকে অনেক পানিশমেন্ট দিয়ে তার জান কবজ করবে। আমরা দেখি 47 নম্বর সূরা মুহাম্মদ 27-28 নম্বর আয়াতে এই কথাগুলি বলা আছে। আল্লাহ বলছেন যে এই 37 নম্বর সাফাত 170 নম্বর আয়াতে, যে কোরআনের আয়াত প্রত্যাখ্যান করার কারণে তাকে শীঘ্রই শাস্তি ভোগ করতে হবে, মৃত্যুর থেকে শুরু করে একেবারে জাহান্নামে অনন্তকাল, তার কোনো মুক্তি নেই। আর যদি দেখি 2 নম্বর সূরা বাকারা 119 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূলকে বলছেন যে আমি আপনার উপর সত্য সহ সুসংবাদকারী হিসেবে এবং কি পথ প্রদর্শনকারী হিসেবে পাঠাইছি এই কোরআনের বাণী প্রচার করার জন্য। এর জন্য যদি কেউ গ্রহণ না করলো, সে দুজকবাসী যদি হয়, এই ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসা করবো না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কোনোদিন এই ব্যাপারে জিজ্ঞেস করবে না কেন সে দুজুকবাসী হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে আমরা এই কোরআনের আয়াতের ব্যাপারে খুব সতর্ক থাকি। আল্লাহ আমাদেরকে যাতে কোরআনের আয়াত থেকে আমল নিয়ে আমাদের জীবন পরিচালিত করে দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমরা উপকৃত হব। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।